তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। রাসূলের ইতাআত, আকিমিস সালাত। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সূরা আন-নূর আয়াত 41। আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাতান কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আকাশে এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ করে, প্রত্যেকেই তাদের সালাত এবং তাসবিহ জানে। এটা 41 আয়াত। আমরা 46 আয়াতে এসে দেখব, সেখানে বলা হচ্ছে ওয়ালাকাদ আনসালনা আয়াতিন মুবাইয়িনাত। আর সেই তিনি নাজিল করেছেন আয়াত মুবাইয়িনাত, এর মধ্যে সুস্পষ্ট আয়াতগুলো সুস্পষ্ট রয়েছে, একদম পরিষ্কার আয়াত রয়েছে। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা, যে চায় আল্লাহ তাকেই পথ দেখান। ইলা সিরাতুল মুস্তাকিম, সেই দাঁড়ানোর সেই পথে যে চায় তাকেই তিনি এই পথে হিদায়াত দান করেন। ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা বলে, এই যে সালাত কিভাবে হচ্ছে, ওয়া ইয়াকুলুনা তারা বলে, আর আপনারা, তারা এবং আপনারা দুইটা দলের ট্যাসেল যেটা, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহ ওয়া রাসূলি, তারা বলে যে আল্লাহতে বিশ্বাস করি, রাসূলে বিশ্বাস করি, ওয়া তানা, আমরা ইতাআত করি। সুম্মা তাওয়াল্লা ফারিকান মিনহুম মিন বাদি যালিক, এরপরও মানে আল্লাহতে বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে এবং তারপর ইতাআত করে, তারপরও তারা ফিরে যায়। এরপরেও অমা উলাইকা বিল মুমিনিন, আল্লাহ বলছেন এরা সকলেই বিশ্বাসী নয়, এরা মুমিন নয়। মানে আল্লাহতে বিশ্বাস করলেন, রাসূলে বিশ্বাস করলেন, ইতাআত করলেন, তারপর এরা মুমিন নয়। দেখছেন যে ইতাআত, অনেকেই সেই রাসূল ইতাআত করে বলে সেই রেওয়াতে দৌড় মেরে চলে যায়, তাহলে এগুলো ইতাআত নয়, এরা মুমিন নয়। ইতাআত হলেও মুমিন হবে না। ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কিভাবে মুমিন হবে দেখেন, ওয়া ইযা দুউ, যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহতে এবং তার বার্তা বাহকে, লে ইয়াহকুমা বাইনাহুম, তাদেরকে নির্দেশ দেওয়া হবে, ইয়াহকুমা বাইনাহুম, হুকুম দেওয়া হবে তাদের মধ্যে। ইযা ফারিকুন মিনহুম মুরিদুন, যখনই হুকুম দেওয়া হয় তখন দৌড় মারে, থাকে না, দৌড়াদৌড়ি করে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ কথা বললেই আর নাই, না ভাই এখানে নাই। রাসূলের ইতাআত করতেছে, কিন্তু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তখন তারা দৌড় মারে। ওয়াইন ইয়াকুন লাহুম আল হাক্কু, যখন তারা হয় তাদের মতো করে আল হক, মানে কোরআন যখন তাদের সাথে মিলে যায়, ইয়াকুন হয়, ইয়াতু ইলাইহি মুদঈন, তখন তারা ঝাঁপিয়ে পড়ে। মতের সাথে, হাওয়ার সাথে মিলে গেছে, তারা যেটা বিশ্বাস করে মিলে গেছে, সেটা কোরআন থেকে হলেও ঝাঁপিয়ে পড়বে, তাদের সাথে মিলে গেছে। এই যে ট্যাসেল কিভাবে হচ্ছে, এটাই হলো সালাত। আপনি কিভাবে এই যে আধা মুমিন বা আধা মুসলিম যেটা বলেন, যারা আল্লাহতে বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, এটা তো করে, ইয়াহকুম বাইনাহুম যখন হয়, হুকুম দেওয়া হয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তখন তারা দৌড় মারে। তাদের সাথে কিভাবে ট্যাসেল, যদি আপনার সাথে মিলে যায় তখন ঝাঁপিয়ে পড়ে।
নেক্সট আয়াত 50, এখানে এসে বলা হচ্ছে আফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি ব্যাধি রয়েছে, আম এর তাবু, নাকি তাদের অন্তরে রয়েছে সন্দেহ, দোলাইমান, আম ইয়াখাফুন, নাকি তারা ভয় পায়, আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি আল্লাহ ও তাদের রাসূল তাদের প্রতি জুলুম করছেন। কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বলা হচ্ছে তারা আপনারা কি করছেন। বাল উলাইকা হুম আয-যালিমুন, বরং তারাই হলো জালিম, তারাই নিজেরা নিজেদের প্রতি জুলুম করছে। ইন্নামা কানা কাউলা আল মুমিনিন, আর মুমিনদের কথা এমনই তো হয়, এজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আহ্বান করা হয় আল্লাহতে এবং রাসূলে, লি ইয়াহকুমা বাইনাহুম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তাদের মধ্যে যখন হুকুম দেওয়া হয়, কি হুকুম, আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আপনারা এই বাণী, মহান আল্লাহ তাআলার এই বাণী, সামি'না, এই বাণী শুনবেন, ওয়া আতা'না, ইতাআত করবেন মনে প্রাণে। তাহলে সামি'না ওয়া আতা'না, এর বাইরে কিছু নেই। কাউলি ফেলি তাকরিরি এগুলো নাই, কাউলি এই যে সামি'না, এই বাণী শুনবেন, ফেলি নাই, কে কি করলো না করলে নাই, তাকরিরি কি অনুমোদন দিল তাই নেই, হুকুম হলো আল্লাহর। এখানে কাউলিটা রাসূলের কথা, এটা ঠিক আছে, ফেলি এবং তাকরিরি এগুলো চলবে না। আইয়া কুলু সামি'না ওয়া আতা'না, তারা যেন বলে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, এর বাইরে কিছু নাই। এটাই তো আল্লাহর হুকুম, যে সামি'না ওয়া আতা'না, এটাই হলো ইতাত, রাসূলের ইতাত এটাই। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই হলো সাকসেস। নেক্সট আয়াত 52, এখানে বলা হচ্ছে ওয়ামান ইউতি'ল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহর এবং তার রাসূলের ইতাআত করবে, ওয়া ইয়াখশাল্লাহ, আর আল্লাহকে ভয় করবে। এখন ভয় কিন্তু আল্লাহকে জানবে, আল্লাহকে জানা, ভয় আল্লাহকে, ইয়াত্তাকিহি, এবং তাকে জানবে, ফাউলাইকা হুমুল ফায়েজুন, এরাই হলো কৃতকার্য, এরাই সফল, এরাই সাকসেস, এরাই উত্তীর্ণ। ওয়াকসামু বিল্লাহ জাহাদান আইমানিহিম, তারা আল্লাহতে কসম খায় আর তাদের শপথ নিয়ে জিহাদ করে। আল্লাহতে কসম খায়, হ্যাঁ, তা সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এইভাবে কসম খায়। আর জাহাদান, ওই শপথ করে, এই জিহাদ সংগ্রাম চালিয়ে যায়। লায়েন আমার তুমুহুম লা ইয়াখরুজুন্না, যদি তাদেরকে অর্ডার দেওয়া হয়, তারা অবশ্যই এইসব ধারণা থেকে বেরিয়ে আসবে। কুল, আপনি বলুন, লা তুকসিমু, আপনার বাণী বলার ক্ষেত্রে, আল্লাহর বাণী বলার ক্ষেত্রে কসম নেই, কসমের প্রয়োজন হয় না। এই টেসেলটা শিখাচ্ছেন আল্লাহ। সালাত কিভাবে, যে আধা মমিন, এদের সাথে মমিনদের কিভাবে টেসেলটা হচ্ছে, আপনি তাদেরকে বলুন যে কসমের প্রয়োজন, কসম খেয়ে কথা বলার দরকার নেই। তাতুন মারিফাতুন, আপনি এতাত করেন, এখানে কসম খার কি দরকার, তাতুন এতাত করেন, মারিফাতুন সর্বজন বিদিত গ্রন্থ, এটারই এতাত করেন। ইন্নাল্লাহা খাবিরুন বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ জানেন আপনারা যে কি আমল করছেন। এই যে দূরে করে রেওয়ায়তে দৌড় মারছেন, যে সেখান থেকে আমল করছে, যে আল্লাহ জানেন। এই হুকুম, আল্লাহর হুকুম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এখান থেকে নেন না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি বলুন আল্লাহর ইতাআত করুন, রাসূলের ইতাআত করুন। স্পষ্ট করা হচ্ছে যে ইতাআতটা কি আর সালাতটা কি।
আল্লাহকে মান্য করুন, রাসূলকে মান্য করুন। এই মান্যতার লেভেলটা কি? ফাইন তাওয়াল্লাও, যদি ফিরে যান, ফাইন নামা আলাইহি মা হুম মেলা, যদি তারা ফিরে যায় তাহলে তাদের দায়িত্ব, তাদের বোঝা তাদেরই। ও আলাইকুম মা হুম মেলতুম, আর আপনাদের দায়িত্ব, আপনারা যা বুঝছেন সেটা আপনাদের দায়িত্ব। ওয়াইন তুতে ও হু, দেখছেন, উল আতিউল্লাহ ও আতিউর রাসূল, তাহলে ওয়াইন তুতে ও হুমা হওয়া দরকার ছিল তাদের কথা অনুসারে। যারা বলে যে আল্লাহর এটার একটা, রাসূলের এটার একটা, আল্লাহকে মান্য করি, আল কোরআন মান্য করি, আল্লাহকে মান্য করি, আর যখন আতিউর রাসূল, আতিউর রাসূলটা চলে যায় রেওয়ায়েতে, সেই গ্রন্থগুলো চলে যায়। আতিউর রাসূল বলে আপনি অন্য জায়গায় যেতে পারবেন। আল্লাহর ইতাআত এর মানে আল কোরআন, শুধু আল কোরআন নয়, ও আতিউর রাসূল দুইটা মিলে আল কোরআন। সেটা স্পষ্ট করা হচ্ছে যে ওয়াইন তুতিউ হু, যদি এটা করেন একটা, মানে আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো ব্যবধান নেই, এটা স্পষ্ট করা হয়েছে। সূরা নিসা 150 নম্বর আয়াতে সেটা পরিষ্কার করা হয়েছে যে আল্লাহ এবং রাসূল যারা পার্থক্য করে তারা পাক্কা কাফির। ওয়াইন তুতিউ হু, যদি ইতাআত করেন এই আল্লাহর এবং রাসূল এক ব্যক্তি একজনের, তাহতাদু, তাহলেই আপনি পথে পাবেন। যারা আল্লাহ এবং রাসূলকে আলাদা করে, এটা আল্লাহ এটা রাসূল এইভাবে আলাদা করে দুইটা জিনিস বানায়, তাহলে তারা পথ পায় না। তো হু একটাকে ইতাআত করতে হবে, সেটা আল্লাহ এটা, রাসূল এইটাই, তাহতাদু, তাহলে আপনি পথে আসবেন। ওমা আলা রাসূল, আর রাসূলের কাজটা কি? ইল্লা বালাগুম মুবিন, রাসূলের কাজ এই বার্তা পৌঁছে দেওয়া। রাসূল কোনো আলাদা বিধান দেয় না, হারামা কামা হারামা আল্লাহ, রাসূল যেভাবে আরাম করে আল্লাহ যেভাবে আরাম করে সেইভাবে না। রাসূলের দায়িত্ব হলো আল্লাহর বার্তাই বার্তা, এটাকে পৌঁছে দেওয়া। ওমা আলা রাসূল ইল্লা বালাগুম মুবিন, রাসূলের দায়িত্ব বার্তা পৌঁছে দেওয়া। রাসূল এভাবে বার্তা বানানোর দায়িত্ব নয়। আল্লাহর মেসেজ একটাই, হুকুম একটাই। যখনই বলা যায় না হুকুম, আল্লাহর হুকুম একটা, বাইনাহুম বলা হয়, দৌড় মারে। সূরা নূরের 55 আয়াতে ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং সংস্কার করবে, প্রত্যেকের জন্য সংস্কার প্রয়োজন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে দুনিয়াতে খেলাফত দান করবে। একটা প্রজন্ম দিবেন আল্লাহ, যদি আপনারা এই নিষ্কলুষভাবে ইতাআত করেন, আল্লাহ এবং রাসূল ইতাআত, একটা ইতাআত করেন, তাহলে তাহতাদু, পথ পাবেন। এবং এইভাবে যদি ঈমান আনেন এবং সৎকর্ম করেন, পরিশুদ্ধ হন, তাহলে আপনাদেরকে খেলাফত দান করা হবে। আলহামদুলিল্লাহ। আমরা তারপরে যাচ্ছি ওয়াকিমুস সালাত, এই যে এটাই সালাত কায়েম করা, যে আপনারা এইভাবেই সালাত কায়েম করেন, যে আপনারা এতাতটাকে পরিশুদ্ধ করেন। কিভাবে এতাত হবে, কিভাবে হুকুম হবে, এইভাবে ঈমান আনেন, এইভাবে আমল সালেহ করেন। ওয়াকিমুস সালাত, এটাই হলো সালাত। তাহলে আপনারা কি খেলাফত পাবেন, প্রজন্ম পাবেন। ওয়াতু যাকাত, পরিশুদ্ধ হন। ওয়া আতিউর রাসূল, এই যে একটা, শুধু রাসূলের ইতাআত করুন। লাআল্লাকুম তুরহামুন, যাতে আপনাদের উপর রহম করা হয়। লা তাহসাবান্না আল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদি, খেলাফতটা আপনাদের, প্রজন্ম আপনাদের। আপনার কাফেরদেরকে সাথে কোনো ধরনের এই অপারগতা করবেন না। এরা একদম সবকিছু এরাই করবে, আল্লাহ দেখে অপারগ করে রেখেছেন। ওয়া মাওয়াহুম আন-নার, তাদের ঠিকানা তো জাহান্নাম, আগুন তাদের ঠিকানা, তাদের স্থায়ী বসবাস। তাহলে আপনি কেন এই কাফেরদের গুনছেন? যারা ঈমান আনবে, যারা আল্লাহতে
যারা রাসূলে যারা ইতাআত করবে আর যখন হুকুমের কথা বলা হবে দৌড় মারবে, এদেরকে একদম প্রত্যাখ্যান করা হলো। ওয়ালা বিসাল মাসির, আর এই যে প্রত্যাবর্তন জাহান্নাম, এটা কতই না নিকৃষ্ট। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখালাম যে সালাত কিভাবে হয়, কিভাবে ইতাআত হয়। আমরা যে অ্যাক্রোবেটিক সালাত তৈরি করেছি, সম্প্রতি যে দুর্নীতিগুলো আমরা দেখছি, যারা অ্যাক্রোবেটিক সালাত মিস করে না, 5 ওয়াক্ত মিস করে না, তারা হজ করতেও মিস করে না, হজে যায় সেই সাদা কাপড় পরে পত্তলিক প্রথায় সালাত পরে, এই যে অ্যাক্রোবেটিক সালাত করে, এদের কোনো পরিশুদ্ধতা হয় না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হয় না। ইন্না সালাতা ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাতা ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। এটা স্মরণিকা নয় তাদের জন্য, এটা একটা মহা স্মরণিকা। সালাত হলো স্মরণিকা প্র্যাকটিস করার জন্য। কিভাবে আপনি মানুষের মোকাবেলা করবেন, কিভাবে আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেবে, এগুলো তো সালাত। আল্লাহ রাসূলের ইতাআতের মাধ্যমে তো সালাত হয়, এবং এই ইতাআতের দ্বারা আপনি মানুষের মোকাবেলা করেন। সালাত হলো 2 ওয়ে কনভারসেশন। এতক্ষণ ধরে আমরা সূরা আন-নূরের 46 থেকে 57 আয়াত পর্যন্ত দেখালাম কিভাবে কনভারসেশন হবে সেটা। আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে শিখি, আল কোরআন দিয়ে মানুষের মোকাবেলা করি, আল কোরআন দিয়ে আমরা সালাত কায়েম করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।